হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ব্লগ। আর ফার্স্ট ব্লগটা হচ্ছে এগ কারি রেসিপি। তোমরা কে কে এগ খেতে ভালোবাসো কমেন্টে বলবা। আর আমিও এগ খেতে খুব পরিমাণে বেশি ভালোবাসি। তো চলো দেখানো যাক। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ডিম বয়েল ছিল, সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে তাকে ফ্রাই করে নিব। আর তার মধ্যে বলবো যে আমার ভয়েস ওভারটা একটু বাজে হতে পারে, কারণ এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ব্লগ। তো তোমরা প্লিজ খারাপ পাইও না, একটু সাপোর্ট করো। আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো নাই করে নিও। তার মধ্যে এগ ফ্রাই হয়ে গেল, তাকে নামিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আরও একটু লং দিয়ে ভালো মতন ফ্রাই করে লাল লাল হয়ে যাচ্ছে। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো মতন লাড়াচুড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো একটা কালার চলে যাচ্ছে পেঁয়াজের মধ্যে। তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা ছিল, লবণ, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আরও নুন দিয়ে ভালো মতন তাকে পেস্টটাকে দিয়ে দিব। পেস্টটাকে দিয়ে ভালো মতন লাড়াচুড়া করে নিচ্ছি। মশলাটা ভালো মতন হওয়ার পরে একটা স্মেল বার হবে। তার মধ্যে সামান্য পরিমাণে জল বাটিতে নিয়ে রেখে দিলাম। মশলাটা ভালো মতন হয়ে যাবে, তারপরে জল দিব। দেখছো ভালো মতন মশলাটা হচ্ছে, একটা স্মেল বাড়াবে। স্মেলটা বাড়ানোর পরে দিয়ে আমি জল দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে। মশলাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। জলটা বাটিতে ছিল, জলটা অল্প দিয়ে দিলাম। তারপরে জলটা ফুটবে একটু, ফুটার পরে আবারও ভালো মতন লাড়াচুড়া করে নেব। তার মধ্যে আবারও লাড়াচুড়া করে মশলাটার থেকে ভালো মতন স্মেলও বাড়িয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে বহুত সাউন্ড আইতাছে, তো ওগুলার একটু ইগনোর করে নিও তোমরা গাইস। তার মধ্যে টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা লাস্টেই দিই, কারণ টমেটোর থেকে জল বার হয় তার জন্য। তার মধ্যে আলু সিদ্ধ ছিল, আলুটাকে দিয়ে দেব। দিয়ে মশলার লগে লাড়াচুড়া করে একটু টাইম লাড়াচুড়া করে নেব। ভালো মতো আলুটাতে মশলাগুলো লাগিয়ে লাড়াচুড়া করে সামান্য পরিমাণে আবারও বাটিতে জল নিয়ে নেব। নিয়ে জলটা দিয়ে তোমরা বুঝবা এখন কে কতটুকু পরিমাণে জল দিবে। তো আমি একটু গ্রেভি টাইপ বানাচ্ছি, তার জন্য অল্প জল দিলাম। জল দিয়ে জলটাকে ভালো মতন ফুটতে দিতে হবে। জলটা ভালো মতন ফুটছে, বেশি টাইম লাগবে না, কারণ আমার আলুটা আগের থেকে সিদ্ধ ছিল। দেখছো ভালো মতন গ্রেভি টাইপ হয়ে গেছে, জলটা মশলা আলুর লগে মিক্স হয়ে গেছে সুন্দর মতন। তারপরে একটা ফ্রাই করা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু টাইম রেখে ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম, ওটাকে অল্প দিয়ে দিব। তারপরে আমার ডিম কারি হয়ে গেছে, আর একটু টাইমের মধ্যে হয়ে যাবে। কেমন হয়েছে গাইস কমেন্টে বলবা। তোমরা সাপোর্ট করলে নেক্সট আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আসবো। হয়ে গেছে আমার এগ কারি। বাই, আবারও আসবো।